যে সকল মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবজন, অনুরাগীজন, সুধী সজ্জন, ধর্মশীলা, স্নেহশীলা, করুণাময়ী মাতৃমূর্তি, সকল ভক্তচরণে এই ভবনের পক্ষ থেকে, এই জীবাধমের পক্ষ থেকে পুনঃ পুনঃ বারংবার আপনাদের চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। কে এসেছিলেন? শান্ত থাকার জন্য করজোরে বিনীত অনুরোধ করছি। কে এসেছিলেন? মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে ঠাকুরের আবির্ভাব। দেখুন, স্বয়ং ভগবান ষড়ৈশ্বর্যপতি, অখিল ব্রহ্মাণ্ডের কুলনায়ক সচ্চিদানন্দ ভগবান, তিনি যেমন অবতরণ করেন। অবতার শব্দের অর্থ দার্শনিকরা করেছেন অপ্রপঞ্চে প্রপঞ্চে অবতরতি। যিনি নিত্য লোকত্রিয় দিব্য ধাম হতে এই প্রপঞ্চে নেমে আসেন, অবতরণ করেন, তাকে বলে অবতার। শব্দ করো না, তাকে বলে অবতার। তো ভগবান যিনি যেমন এই ধরা ধুলিতে ষড় ঐশ্বর্যন্যপতি, অখণ্ড অনন্ত ঐশ্বর্য সৌন্দর্য মাধুর্যের পরকাষ্ঠা শ্রী ভগবান সচ্চিদানন্দ যেমন অবতরণ করেন, তেমনি ভগবৎ ভক্তও তদ্রূপ ভগবানের ন্যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড পাবন করবার জন্য, করুণা করবার জন্য, অধম জীবকুলকে জন্ম মৃত্যু মরণ চক্র হতে স্বরূপ ধামে পরম প্রাপ্তি স্বরূপ স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য যিনি করুণা ঘন মূর্তিতে অবতরণ করেন, ভক্তও তেমনি অবতরণ করেন। বোঝা যায় কি, ভগবানের যেমন অবতার তেমনি ভক্তেরও অবতার। ঠাকুর হলেন ভক্ত অবতার। সাধারণ নিছক কোনো ঘটনা নয়। এই জন্য ভগবানকে ভাগবত বলা হয়, আর ভক্ত অবতারকে মহাভাগবত অবতার বলা হয়। কে আসছেন? কে এসেছিলেন? আচ্ছা, মহাপ্রভুর অগ্রে কেন এলেন? ভগবান বললেন, কৃষক তো আগে জমি চাষ করে, পরিপাটি করে, উর্বরতা দান করে, তবেই না বীজ সেখানে ফসল রূপ নেয়। আমার ভক্তই জগতে আগে ক্ষেত্র প্রস্তুত করে প্রেম ভক্তি, তবেই তো আমি গিয়ে বীজ প্রেম ভক্তি দান করতে পারি। ভক্ত আগে আসেন। আগে আসেন এই জন্য যে ভক্ত, মহাপ্রভু বুঝেছিলেন যে হরিনাম কলিযুগের যুগ ধর্ম, প্রত্যেকটি জীবের একান্ত ধর্ম, ইহা বিনা অন্য গতি নাই। তো সেই নাম কার্যটি ভক্তের দ্বারা তিনি অগ্রে প্রকাশ করলেন এবং জানালেন, যিনি হরিনাম ধর্ম প্রচার করবেন তিনি সবার অগ্রগণ্য হবেন, সবার বয়োজ্যেষ্ঠ হবেন এবং ভক্তিতেও শ্রেষ্ঠ হবেন, দন্যে শ্রেষ্ঠ হবেন। কাকে বেছে নিলেন ভগবান? বেছে নিলেন হরিদাস। আর কাউকে পাওনি তুমি? তুমি আর কাউকে পাওনি প্রভু? তোমার শ্রেষ্ঠ করে, জ্যেষ্ঠ করে অগ্রে পাঠালে। বলেন, আমার যা কিছু কাজ তা তো হরিদাস ছাড়া আর কেউ পারবে না। আমার যা কিছু কাজ এটা হরিদাস ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। কেন নয় সে কথা আমরা পরে জানছি। দেখুন, ঠাকুর হরিদাসের মধ্যে দুজন সন্নিবিষ্ট হয়েছেন। একজন স্বয়ং প্রজাপতি বেদবক্তা আদিগুরু ব্রহ্মা, আরেকজন হলো প্রহ্লাদ মহারাজ। এই দুজনের আবেশ ঠাকুর হরিদাসের মধ্যে। কেন? খুব ধ্যান দিতে হবে, প্রত্যেকটি শব্দই যেন আমাদের হৃদয়ঙ্গম হয়। অন্য কথা ভুলে যান, জগৎ সংসার সমাজ রাজনীতি ভবিষ্যৎ অতীত ভুলে যান, ঠাকুরের মধ্যে লীন হয়ে যান, লিপ্ত হয়ে যান। কারণ হরিদাস কথা যারা শ্রবণ করে সেই দিন থেকে তাদের শুদ্ধ নাম শুরু হয়। যতদিন শ্রী হরিদাসের গুণমহিমা শ্রবণ কর্ণে না যাবে ততদিন বিশুদ্ধ হরিনাম তার জিহ্বায়। এটা খুব বড় কথা বললাম,
চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের অভিমত, যতদিন শ্রী ঠাকুর হরিদাসের মহিমা শ্রবণ না হবে ততদিন শুদ্ধ হরিনাম তার জিহ্বায় উচ্চারণ হবে না। ঠাকুরের মাঝে ব্রহ্মা এলেন কেন? ব্রহ্মারই তো অবতার। কেন এলেন জানেন? ব্রহ্মা হলো বেদবক্তা, পরম জ্ঞান ও সত্য মূর্তি। ব্রহ্মা কিসের মূর্তি? বিশুদ্ধ জ্ঞানের মূর্তি। কলিযুগে প্রেমধর্ম, যুগধর্ম, হরিনাম, কিন্তু প্রায়শ দেখা যায় যারা জ্ঞানী, যারা প্রজ্ঞাবান, যারা নৈয়ায়িক, যারা দর্শন শাস্ত্রের পরম উৎকর্ষ লাভ করেছেন, বিদ্বান পণ্ডিতগণ, তারা হরিনামকে খুব আদর করেন না, ভক্তিকে খুব আদর করেন না। তারা জ্ঞানকেই, তারা কিসকে আদর করেন? জ্ঞান, ধ্যান, জপ, যোগধর্ম, তপধর্ম, এগুলিতেই তারা রতি। যে নেচে গিয়ে প্রেম হয়, উচ্চস্বরে চিৎকার করে ভগবান পাওয়া যায়, একথা জ্ঞানীদের, নৈয়ায়িকজনদের, আচার্যদের অভিমত নয়। কেন ব্রহ্মস্বরূপে ঠাকুর হরিদাস এলেন জানেন? উনি এলেন এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবার জন্য যে স্বয়ং ব্রহ্ম বেদবক্তা, তার মতো পূর্বপর জ্ঞানী কেহ নাই। সেই ব্রহ্মাই যদি তোমাদের সিদ্ধান্ত জানায় যে কলিযুগে হরিনামই একমাত্র প্রেম প্রাপ্তির উপায়, তখন জ্ঞানীরা স্বভাবত হরিনাম ধর্মে আশ্রয় নেবে। কারো কারো এখনো অভিমত দেখবেন, এরকম করে কি ভগবান পাওয়া যায়? হাততালি দিয়ে, নেচে গিয়ে, উচ্চস্বরে কীর্তন করে। কিন্তু ব্রহ্মা সিদ্ধান্ত দিচ্ছেন, আমি বেদের বক্তা, আমি পরম জ্ঞানী, কিন্তু আমি এসে আচরণ করে দেখালাম হরি নাম বিনা বর্তমান যুগে কৃপা প্রেম ভক্তি অধারায় থেকে যাবে। আচ্ছা, প্রহ্লাদের আবেশ কেন? খুব মার্মিক কথা। এ সিদ্ধান্ত জানলে হরিদাস আপনার হৃদয়ে বসে যাবে। আপনি বিতাড়িত করতে চাইলে হরিদাসকে হৃদয় থেকে বিতাড়িত করতে পারবেন না। প্রহ্লাদের আবেশ কেন জানেন? প্রহ্লাদের ভিতরে করুণা ছিল, জীবের প্রতি অহেতুক একটা করুণা ছিল। নৃসিংহদেব বর দিতে চাইলেন, প্রহ্লাদ বর মাগো, বর প্রার্থনা করো। প্রহ্লাদ করজোর করেছেন, ঈষৎ স্কন্ধটা বাঁকিয়েছেন, হাত জোর করে বললেন, প্রভু, যারা জন্ম জন্মান্তরে মায়াতে আবদ্ধ, যারা ভগবৎ বিমুখ, যারা প্রারব্ধ কর্মের জন্য জন্ম জন্মান্তরের কষ্ট, দুঃখ, নরক যন্ত্রণা ভোগ করছে, তুমি তাদের পাপটা আমায় দিয়ে, আমার যেটুকু তোমার চরণে ভক্তি দিয়ে তাদের উদ্ধার করো। এত বড় করুণা, এত বড় দৈন্য আর কেউ দেখায়নি। এত ভজনের পরেও তো বলতে পারতেন নিজের উদ্ধারের কথা। একবার ভেবে দেখুন তো, পৃথিবীতে যত তোমা বিমুখ, ভজন বিমুখ জীব জন্ম জন্মান্তরের পাপ অপরাধে প্রারব্ধে ভোগ করছে জন্ম মৃত্যু যন্ত্রণা, তাদের সমস্ত পাপগুলি আমায় দাও, দিয়ে আমার যতটুকু কিঞ্চিত তোমার চরণে ভক্তি আছে তাদেরকে উদ্ধার করো, আমাকে ভুগতে দাও। এই জন্য হরিদাসের মধ্যে করুণা কেন জানেন, ধন্য কেন জানেন? প্রহ্লাদের আবেশ নিয়ে এসেছিলেন, এই জন্য এত করুণা তার মধ্যে। গৌরগণ মধ্যে অগ্রগণ্য এই জন্য যে এমন করুণা কারো মধ্যে দেখা যায় না। গৌরগণ মধ্যে সর্ব অগ্রগণ্য, আর কেউ আসবেও না, আসেও নি এমন। মহাপ্রভু কেন হরিদাস বিহীন তার জীবন? তিনি বলছেন যে এমন সঙ্গ কৃষ্ণ আমাকে দিয়েছিল, এরকম সঙ্গ তো আমি পাইনি, ভাগ্য ফলে পেয়েছিলাম। কৃষ্ণ আমাকে একটি সঙ্গ দিয়েছিল, এমন সঙ্গ আমি হারিয়ে ফেললাম। মহাপ্রভু খেদুক্তি করছেন। তো তিনি এসেছিলেন এই করুণা নিয়ে। এত অকরুণ করুণ করুণা গৌরগণ অগ্র মধ্যে আর কারো মধ্যে পাওয়া যায় না। দেখুন, তার শিশু শৈশবকালটা
মহাজনদের কাছে একরকম অধরায়। বুড়ন গ্রাম বলতে আজকের যেটা ক্যাড়াগাছি, পূর্ণ ধামময়, এখানেই তিনি বা এসেছিলেন। এবং যবনকুলে তিনি এসেছিলেন এই জন্য, কলিতে মহাপ্রভু শেখালেন, জানালেন। কি জানালেন জানেন? যারা ভক্ত, যারা হরিনাম পরায়ণ, যারা শ্রদ্ধাশীল, দৈন্য প্রধান, মহাপ্রভু তাদের জাতি সত্তা। কারণ পৃথিবীতে সনাতন হিন্দুদের পিছিয়ে পড়ার একটাই কারণ, জাতির ভেদাভেদ। পৃথিবীতে কোনো জাতির মধ্যে এত জাতিভেদ প্রথা, এত কলঙ্কৃত প্রথা পৃথিবীর কোনো ধর্মের মধ্যেই নাই। আজকে যেটুকু সনাতন পিছিয়েছে, ইতিহাস বলে সেটুকুলো এই জাতিভেদের জন্য। এই জন্য কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভু সিদ্ধান্ত জানাচ্ছেন হরিদাসকে দিয়ে, যার ভিতরে ভগবান নাম আছে। আমি কালকে বলছিলাম, যিনি হরিনাম গ্রহণ করেছেন তিনি যদি দুর্বৃত্ত পরায়ণ হয়, তাকে সাধুরূপে জানবে। এই জন্য অচিরেই প্রভুর ভক্তি তাকে দুর্বৃত্ত থেকে উদ্ধার করে পরম মহন্ত করে দেবে। দুর্বৃত্ত বা সুবৃত্ত, বা সে সুবৃত্তি পরায়ণ হোক বা দুর্বৃত্তি পরায়ণ, যে হরিনাম গ্রহণ করেছেন, সদ্গুরুর চরণাশ্রয় করেছেন, ভক্তি ধর্ম অবলম্বন করেছেন, মহাপ্রভু বললেন গোত্র ফেলে দিয়ে একটি গোত্র রাখলেন। সেটি হলো তোমার পরিচয়, তুমি অচ্যুত গোত্র, তুমি গোবিন্দের নিত্য দাস। এই পরিচয় রাখো না। ঠাকুর হরিদাসকে দিয়ে জগতে জানালেন, জাতিভেদের প্রথাটা চুলোই দাও, গঙ্গা সাগরে ফেলে দাও, দিয়ে তোমার পরিচয় একটাই করো, তুমি কৃষ্ণের নিত্য দাস, তুমি হরির দাস। এটাই যদি সনাতন ধর্ম ফিরে আসতে পারত না, এই জাতির দুর্ভাগ্য এমন হতো না। পৃথিবীতে সনাতনীদের যত ক্ষতি হয়েছে তার মূল কারণ এই জাতিভেদ প্রথা। তবে হ্যাঁ, ভক্ত না হলে কিন্তু, হরিনামাশ্রয়ণ পরায়ণ না হলে কিন্তু এটা বুঝবে না। এই জন্য মহাপ্রভু হরিদাসকে দিয়ে একটা সিদ্ধান্ত দিলেন। সিদ্ধান্তটা লিখে নিন তো, হৃদয়ে হৃদয়ে লিখে নিন। সিদ্ধান্তটা কি জানেন? আমি যবনকুলে হরিদাসকে পাঠিয়েও যদি এত নামময় প্রেমময় ভক্ত করতে পারি, এত 3 লক্ষ নামে নিষ্ঠা আনতে পারে, তুমি সনাতনের সনাতনী হিন্দুর ঘরে জন্মে তোমার নামে নিষ্ঠা হবে না, হওয়া উচিত নয়। আমি যবনকুলে ঠাকুর হরিদাসকে পাঠিয়ে যদি এত 3 লক্ষ নামে নিষ্ঠা হতে পারে, তুমি স্বয়ং সনাতন কুলে এসেছ, তুমি ঋষির বংশধর, তোমার হরিনাম হওয়া কি উচিত নয়? কিন্তু আজ আমরা কত বিভেদ এসে গেছে, হরিনামকে অনেকেই তো মানতে পারেন না। এই সিদ্ধান্তগুলি গৌড়ীয় শুদ্ধ বৈষ্ণবের চরণাশ্রয় পূর্বক তাদের অনুভূতি ছাড়া আমাদের আসবে না। এই জন্য ঠাকুর হরিদাস এলেন। আমরা শিশুকালের তার বর্ণনা খুব গ্রন্থে, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে কি অনবদ্য লেখনী ফলকে, চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী শিশুকালের পরিচয় ঠাকুরের দেননি। তার প্রথম পরিচয় দিয়েছিলেন বেনাপোল জঙ্গলে, দ্বিতীয়ত ফুলিয়ায়। এমনি করে তার জীবন চরিত গাথা, তার শৈশব, চপলতা, আর কি লিখবেন? শৈশবে কি সুখ পেয়েছেন? বাবা মার আদর পেয়েছেন? পাননি। স্নেহ পাননি। শিশুকাল থেকেই তো অনাথ। হ্যাঁ, শিশুকাল থেকে না পেয়েছেন আনন্দ, না পেয়েছেন মায়ের স্নেহ, না পেয়েছেন পিতার মমতা, কিছুই তো পাননি। এমনি করেই শুরু করলেন। আচ্ছা, ঠাকুর হরিদাসকে একটু মনে মনে মনের অনুরাগ তুলি দিয়ে, মাধুর্য দিয়ে আলপনা করুন তো, একটু আকান্ত কেমন ছিলেন তিনি। আজকের দিনে কিন্তু তার আবির্ভাবটা আমাদের হৃদয়ে একটু ভাবনা আনা দরকার। বৃন্দাবন দাস ঠাকুরের শব্দে বলি, একটু ভেতরে যান, একটু মনের মাধুরী মিশিয়ে অনুরাগের রং তুলি দিয়ে ঠাকুরকে আঁকুন তো কেমন ছিলেন। আজানুলম্বিত ভুজ কমল নয়ন। আজানুলম্বিত মানে শ্রী ভগবান বা মহাপুরুষ তাদের জানু পর্যন্ত, জানুর নিচে পর্যন্ত হস্তটা অর্জুনের ছিল, ভগবানেরও তাই থাকে। আজানুলম্বিত ভুজ, এবং নয়নটা কেমন? কমল নয়ন।
প্রস্ফুটিত কমলের পাপড়ি যেমন, সেই পাপড়ির মতো ছিল তার আকর্ণ বিস্তৃত আয়াত কমল নয়ন। ঠাকুরকে মনে 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 না, ওই যে রং তুলি দিয়ে, অনুরাগের রং তুলি দিয়ে, মাধুর্য দিয়ে তৈরি করুন। ঠাকুরকে আছে হৃদয়ে নিন, আবির্ভাবটা আপনার হৃদয়ে ঘটুক। তো কমল নয়ন মানে প্রস্ফুটিত কমলদলের পাপড়ির মতো আকার্ণ বিস্তৃত সে নয়ন। এই নয়ন যার দিকে একবার পড়ত তার সর্বনাশ হয়ে যেত, আর তার সংসারের আসক্তি থাকতো না। আর সর্বমনোহর মুখ চন্দ্রের সমান। আহা, বৃন্দাবন দাস ঠাকুরের কি লেখনী! উনি কি বলছেন? সর্বমনোহর মুখ। সর্বমনোহর মানে মনকে, যা দর্শনে মনকে হরণ করে, মনোহর। এই জন্য দেখবেন মেলাতে যজ্ঞে মনোহারি দোকানে ভিড় থাকে বেশি, থাকে না? যজ্ঞের ওখানে লোক না থাকলেও মনোহারি দোকানে। মনোহারি কেন জানেন? যে জিনিসগুলো দেখলে মনকে হরণ করে, এই জন্য নাম মনোহারি দোকান। তো ঠাকুরের বদনটা কেমন? দেখুন, শব্দগুলির দিকে ধ্যান দিতে হবে। আগেই বলছি, নিদ্রা তাড়িয়ে দিন, অন্য চিন্তাটা মাথা থেকে নামিয়ে ফেলুন। কারো মুখ দেখে যেন আমার মনে হয় যে আমি আপনার মধ্যেই হরিদাসকে দেখছি, এমন ভাব, এমন প্রকাট হলেই কিন্তু প্রকাট হবে। ঠাকুরকে আজকে হৃদয়ে আবির্ভাব করুন। তিথিতে শুধু আবির্ভাব নাই, হৃদয়ে আবির্ভাব করুন। সামনে বসো না, সামনে বসো না, ওইখানে বসো, সরে বসো। জয় রাধে। সর্বমনোহর, বাইরে থেকে এখন আর ভেতরে কারো আসার দরকার নেই। সর্বমনোহর মুখ, একটু ধ্যান দিন, বারবার বলছি ধ্যান দিন। সর্বমনোহর মুখ, সর্বশব্দের অর্থ হলো যে তাকে দেখেছে তার মনটাকে তিনি হরণ করেছেন। ঘরে রাখা উচিত কিনা ঠাকুরের বিগ্রহ? ঠাকুর, তুমি তো বিগ্রহ রূপে ঘরে, যদি তোমার দিকে দৃষ্টি দিলে আমার মনও তোমার চরণে হরণ হয়। দেখতে হয়। ভগবানের মুখ দেখে লাভ নেই, ওতে প্রেম ভক্তি হবে না। ভগবান দর্শন করলেই প্রেম ভক্তি হবে না। বলে বৈষ্ণবকে দর্শন করো, ভক্তকে দর্শন করো। ভক্তের তার অনুভূতি কি জানেন? ভগবান তোমাকে দেখি আর না দেখি নয়নে, তোমাকে পায় আর না পায় নয়নে, যেন তোমার ভক্তকে দর্শন করতে পারি। ঠাকুরের বদনটা সর্বমনোহর মুখ। কারো কারো মুখ এমন আছে দেখবেন, তাকে দেখলেই মনটা হরণ হয়। কি জন্য হয় এর কোনো ব্যাখ্যা, যুক্তিতর্ক বলতে পারবেন না আপনি কেন হয়, কিন্তু হয়। আর কি বলছেন? চন্দ্রের সমান। আচ্ছা, চন্দ্রের সাথে ঠাকুর হরিদাসের বর্ণনা মানায় কি? চন্দ্র তো পূর্ণিমা থেকে কি হয়, ধীরে ধীরে তার কলা হ্রাস পেতে থাকে, নাকি? পূর্ণিমা থেকে চন্দ্রের কলা কি হয়? একদিন তো পুরো অমাবস্যা চলে আসে, আসে না? হরিদাস ঠাকুর কি তাই? চন্দ্রের সাথে তুলনা কেন? চন্দ্রের সাথে হরিদাসের তুলনা কি মানায়? চন্দ্রে তো পোড়া মাটি, অক্সিজেন নেই, ওখানে আলাদা অক্সিজেন নিয়ে যেতে হবে আপনাকে, নাহলে বাঁচতে পারবেন না, বাতাস নাই। তো চন্দ্রের সাথে কেন তুলনা? চন্দ্রের সাথে এই কারণে তুলনা, চন্দ্রের আর এক নাম সুধাকর, অর্থাৎ চন্দ্রের কিরণে জ্যোৎস্নার মধ্যে সুধা ঝরে, শীতলতা আসে। সূর্যের কঠোর তাপরাশি চন্দ্রপৃষ্ঠে পতিত হলে সেই সূর্যের কঠোর তেজরাশিকে উনি চন্দ্রের চন্দ্রিমা করে, স্নিগ্ধ জ্যোৎস্না প্লাবিত করে সুধা অর্থাৎ অমৃত বর্ষণ করেন। চাঁদনি রাতে গিয়ে দাঁড়িয়ে দেখবেন, চন্দ্রের কিরণে গর্ভ বৃদ্ধি পায়, সন্তানের কলা বৃদ্ধি পায়, বনস্পতি ঔষধি যত গুণ আছে তার ঔষধি গুণ ওই সুধা থেকেই আসে। চন্দ্রের সাথে এক অংশেই তুলনা দিলেন এই কারণে যে হরিদাস ঠাকুরের মুখের দিকে যে তাকিয়েছে তার হৃদয় শীতল হয়ে গেছে, জুড়িয়ে গেছে। তার বদনে যে একবার তাকিয়েছে তার হৃদয়টা চন্দ্র সুধা কিরণে। দুর্ভাগ্য, একবারও কি দেখি ঠাকুরকে?
তাকে হৃদয়ে এমনি করে কি দর্শন, হরিদাস হরিদাস করে পাগল হচ্ছে, এভাবে কি দেখি তাকে? আর কি বললেন? ভক্তি করে সবে করিলেন নমস্কার। ঠাকুরকে যেই দেখতেন নমস্কার করতেন। দেখুন নমস্কারটা কি, এটা অপূর্ব একটা স্মরণে এলো কথাটি। নমস্কার তো আমরাও করি, নমস্কারটা কি? নমস্কার করতে দুটি জিনিসের ব্যবহার করতে হয়। সাষ্টাঙ্গে প্রণামটা বলছি না, স্বাভাবিক সাষ্টাঙ্গ প্রণাম আমরা প্রয়াসও করি না। মায়েদের কিন্তু সাষ্টাঙ্গ প্রণাম, কখনো কোনো সাধুকে মন্দিরে মায়েরা সাষ্টাঙ্গ মানে কি, দণ্ডবত মানে কি, দণ্ডবত মানে দণ্ড মানে লাঠি, আর বত মানে ফেলে দেওয়া। পুরো শরীরটা চরণ থেকে মস্তক পর্যন্ত ধুলাই লুটিয়ে প্রণাম মায়েদের নাই। এমনকি পঞ্চাঙ্গ প্রণামটাও মায়েদের নাই, গোপী প্রণাম আছে। মুদ্রা করে দেখালে বুঝতে পারতেন যে পঞ্চাঙ্গ প্রণামটাও মায়েদের নাই। মহাপ্রভুর একটা ছবি আছে, দেখবেন গোপী ভাবে বসেছেন, মানে চরণ দুটো ওইভাবে রেখে একটু হেলে বসেছেন, এটা গোপী প্রণাম। আমাদের মায়েরা অনেক সময় সাষ্টাঙ্গ প্রণাম করেন, এটা বিধান নয়। তো ঠাকুর হরিদাসকে সবাই দেখে নমস্কার করতেন। নমস্কার তখনই সফল হয়, দেখুন একটি প্রণামে কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। শ্রীকৃষ্ণ প্রণামী পুনর্জন্ম ন ভবায়েত। একবার শ্রীকৃষ্ণকে প্রণাম করলে আর পুনর্জন্ম, সেই প্রণামটা কি, নমস্কারটা কি? নমস্কারটা হলো, নমস্কার দিতে গিয়ে দুটি জিনিসের ব্যবহার হয়, এক হস্তের আর এক কিসের, দুটো কিসের ব্যবহার হয়? হস্ত, আর হস্তটা কর্মের প্রতীক, হস্তটা, আর মাথাটা বুদ্ধির প্রতীক। নমস্কার তখনই হবে যখন আপনার বুদ্ধি আর আপনার কর্ম গৌর গোবিন্দ গুরু ভক্তের চরণে চিরদিনের মতো সঁপে দিতে পারে। এই প্রণাম হয়েছে কি, আমার সকল কর্ম, আমার সকল মেধা আজ তোমার চরণে চিরদিনের মতো প্রকৃষ্ট রূপে সমর্পণ করলাম। এই প্রণাম হয়েছে কি জীবনে? বুদ্ধিটাকে দিতে পারিনি। বুদ্ধি তো খাটাই সংসারের নানান কুটিলতায়, অর্থ রোজগারে, হ্যাঁ বুদ্ধি খাটাই তো কত কুটিল কাজে, কিন্তু বুদ্ধি তোমায় দেওয়া হয়নি, কর্ম তোমায় দেওয়া, সকল কর্ম তোমাকে সমর্পণ করলাম। এরই নাম প্রণাম। এই প্রণাম যার একবার হয়েছে তার আর এই জন্মচক্রে, এই জন্য প্রণাম যখন করবেন এই ভাবটা হৃদয়ে রাখবেন, শ্রী গুরুদেবের চরণে, বৈষ্ণব চরণে, গৌর গোবিন্দের চরণে, যে প্রভু আজ থেকে সকল কর্ম, আমার সকল মেধা বুদ্ধি আমি তোমার চরণে সঁপে দিলাম। তো ঠাকুর চরণে এইভাবে সবাই প্রণাম করত। সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। যারা ঠাকুর হরিদাসকে মনে প্রাণে একবার বুদ্ধি কর্ম অর্পণ করে নমস্কার করেছেন, তাদের কি হয়েছে? সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। কি শব্দ এগুলি! আমি আপনাদের কি বলবো, আমার দিকে তাকান, এক একটি শব্দ পুরো রক্তকে ফুটিয়ে দেয়, পুরো লোমকূপগুলিকে খাড়া করে দেয়। ঠাকুর হরিদাসকে যারা মনোবুদ্ধি দিয়ে, কর্ম বুদ্ধি দিয়ে অর্পণ করে নমস্কার করেছেন, তার মধ্যে কৃষ্ণ ভক্তির বিকার, আর শুধু ভক্তি আসবে না, ভক্তি আসার পরে অশ্রু পুলক কম্প যে বিকার, সেই বিকারও তার মধ্যে এসে যাবে। আরে মানুষের কি কথা! আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে ফুলিয়াতে হরি কথা বলবার। ওখানে বড় আদর করে মোরারি বাবার চরণাশ্রিত এক দাদাজি আমাকে নিয়ে গেছিলেন ফুলিয়ায়। সেই গোফাটা দেখালেন ভেতরে গিয়ে। তো সেই গোফা থেকে, যে বড় গোফা এখনো আছে, সেই গোফা থেকে বিষধর সর্প পর্যন্ত ঠাকুরের কাছে মাথা নত করে চলে গেল। তো সর্প পর্যন্ত ঠাকুরের চরণে মাথা নোয়ালেন। তাকে দেখলে সর্পেরও প্রীতি হয়, সমর্পণ আসে। এই জন্য মনে হয় ঠাকুরকে রাখা উচিত, হৃদয়ে রাখা উচিত। তো এমনি করে ঠাকুর হরিদাসের জীবন ও চরিত্রের মধ্যে আমরা যেটা পাই, এরপর বেনাপোল জঙ্গলের তত্ত্ব মহিমা কথা আপনারা শুনেছেন, কিন্তু যেটি বলা প্রয়োজন, খুব অদ্ভুত কিছু তত্ত্ব আপনাদের স্বপ্রকাশ কৃপায় যদি প্রকাশ করেন ঠাকুর, আমরা সেদিকেই যাব। ঠাকুর হরিদাস
কাজীর দরবারে যে ঘটনাটা, এটা কিছু শিক্ষা দেয় আমাদের। এর থেকে আসুন, চিরচেনা পরিচিত ঠাকুরের লীলা অনন্ত শতকোটিবারও শ্রবণের দ্বারা পিপাসা মিটবে না। নিত্য নূতন তত্ত্বের ঝংকার তুলিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর। আচ্ছা, আজকে আমরা যদি কোনো পরিস্থিতির কারণে ভীত হয়ে ভগবান ভজনটা, সে সঙ্গোপনে করুন, একা করুন, ভগবত ভজনটা কিন্তু ছাড়া যাবে না। ঠাকুরকে দেখুন, ঠাকুর হরিদাসকে দেখুন, তিনি যে শব্দ উচ্চারণ করেছেন প্রায়ত প্রাতঃস্মরণীয়। ভাগবত আচার্য শ্রীপাদ নির্মলদা কথাটা খুব দৃঢ় করে বলতেন। উনি ক্যাড়াগাছিতে একবার বলেছিলেন, প্রকম্পিত হয়ে গেছিল আকাশ বাতাস। উনি বলেছিলেন, একজন শাসকের সামনে যিনি তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছেন, একাকী হরিদাস তিনি কি বললেন, তার দৃঢ়তা, ভজনের দৃঢ়তা দেখুন। খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব। কথাটা তো আমি চেয়ারে বসে বলছি, ঘরের মধ্যে। ঠাকুর কোথায় বলছেন? শাসকের সামনে, রাজদণ্ডের সামনে, মৃত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে বলে, নামটা পরিত্যাগ করলে তুমি মুক্তি পাবে, সামনে মৃত্যুদণ্ড। ভজনের দৃঢ়তা দেখাচ্ছেন ঠাকুর হরিদাস। আরে মরণ তো তোমার হয়েছে বহুবার, এবারও যে এসছে মরণ হবে না এমন নয়, মরণ তো তোমার হবে। কিন্তু যারা ভজন করছে, ঠাকুর জানিয়ে গেলেন, মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে, রাজ শাসকের মধ্যেও দাঁড়িয়ে নিজের ভজনের প্রতি দৃঢ়তায় ভক্তকে রক্ষা করে। খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ। এই জন্য জীবনে যে পরিস্থিতি আসুক, ভজন পরিত্যাগ করবেন না। হ্যাঁ, সমষ্টিগতভাবে না হলেও ব্যক্তি জীবনেও ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ভজন ত্যাগ করা। আরে ভয় করে কোথায় যাবেন? ভয় ছাড়বে আমাদের? ভয় ছাড়বে না। এই ভয় দূর করবার অভয় চরণ পাদ পদ্ম একমাত্র ভগবানের চরণ, ভগবানের নাম। খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ। কত বড় দৃঢ়তা! এই জন্য গীতা শাস্ত্রে ভগবান বলেছেন, ভজন্তে মাং দৃঢ়ব্রতা। শিথিল ভজন করে কি হবে তোমার? বস্তাটা বাঁধলেন শিথিল ভাবে, ও মাথায় নিলে কি হবে? পড়ে যাবে। যে ভজনই করতে হয় দৃঢ়তার সহিত করো। এই দৃঢ়তাই তো আমাদের মাঝে নেই। সুখ এলেই ভজন ভুলে যায়, ভোগ এলেই ভজন, দুঃখে পড়লে, সংকটে পড়লে তখন ভগবান। এটা দৃঢ়তা নয়, এটা শিথিল ভজন। যে কোনো পরিস্থিতিতে ভগবানের ভজন করুন। ভগবানের ভজনটা যে কোনো পরিস্থিতিতে করতে হবে। দেখুন, সারজি বলে ভক্তমাল চরিত্র, একটা কথা বলি, ভক্ত চরিত্র বলতে ভালো লাগে কেন জানেন? যেখানে গীতার কথা হয়, সেখানে মুনি ঋষি যোগীরা অলক্ষ্যে থেকে বিদেহী আত্মায় তারা শুনতে আসেন। যেখানে রামায়ণ হবে, অবশ্যই সেখানে হনুমান কোন রূপে থাকবে। যেখানে ভাগবত পাঠ হবে, ভগবানের চরিত্রগাথা হবে, সেখানে দেখবেন প্রহ্লাদ, ধ্রুব, দেবর্ষিপাদ, নারদ তো থাকবেনই। কিন্তু যেখানে ভক্তগুণ কীর্তন হবে, সেখানে ভগবান শ্রোতা হয়ে সবার মাঝে একটা জিনিস বলি, ভগবত চরিত্র খুব বেশি শুনবেন না। এই কথাটা আবার কেমন শোনালো না? ভগবানের চরিত্রগাথা খুব বেশি শোনার, সে একটু অর্ধেক শুনলে হবে, কিন্তু ভক্ত চরিত্র বেশি বেশি শুনুন। কারণ কি জানেন, গিরি গোবর্ধন লীলা আপনি শুনলেন, পারবেন তো আপনি? ওই লীলা অনুসরণ করতে পারবেন? পারবেন না। রামচন্দ্র রাবণ বধ করলেন, এই লীলা শুনলেন, পারবেন তো আপনি? সম্ভব কি? অহল্যা উদ্ধার করলেন রামচন্দ্র, আমি পারবো তো? আপনি পারবেন তো? কিন্তু ভক্ত চরিত্র যখন শুনবেন, তখন কি হবে জানেন? আচ্ছা, কার মনের সাথে কার মনের মিল হয়, কে কোন দিকে সহজাত প্রবৃত্তিতে তার সাথে মিশে যায়, যে আমার সমান সম কিনা, সমচিন্তা, সমভাবনা, সমপর্যায়, তার সাথেই তো মিল হয়। তা ভগবানের লীলার সাথে কোটি জন্মে আমার মিল হবে? আমি ওগুলো পারবো? কিন্তু প্রত্যেকটি ভক্ত চরিত্রের মধ্যে দেখবেন, প্রত্যেকটি ভক্ত চরিত্রের মধ্যে দেখেন তার চরিত্রের সাথে আমার, তারও দুঃখ ছিল, বেদনা ছিল, হতাশা ছিল, আমারও তো আছে। এই জন্য ভক্ত চরিত্র শুনলে মনে লেগে যায়
রং লেগে যায় কেন জানেন? তারও তো এমন হয়েছিল, মীরাও তো রাজরানী হয়ে সংসার করতে, মীরাও তো রাজরানী হয়ে, এটা ভগবানের চরিত্রের সাথে মিলবে? সব থেকে বড় কথা আমি গতকাল বলেছিলাম, তুকারাম, ভক্ত তুকারাম বসে বসে জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। সাধু এলেই রাম কথা, রাম গুণ কথা, মা জানকীর কথা বলেন। স্ত্রী ভজন বিমুখ, কোথাও কোথাও আবার স্বামী বিমুখ। তো স্ত্রী বিমুখ, রাত দিন গালি দেন, মুখ দেখেন না। উনি বসে 2-4 সাধু নিয়ে রাম গুণগাথা বলছেন আর জয় সিয়ারাম, জয় সিয়ারাম জপ করছেন। স্ত্রী ওপরে কাপড় কাটছিল, ওই নিচে থাকে না, ওপরে কাপড় কাটছে। আর ওই রাম রাম বলা দেখে এত রাগ হয়েছে, সেই কাপড় ধোয়া নোংরা জল গামলা সহ ওই তোকারামের মাথায় দিয়েছে ওপর থেকে। সাধুরা ছিল, বললেন বাবা কি হলো? তোকারাম একগাল হেসে, স্মিত হেসে বললেন, আকাশে মেঘ করেছিল, বিদ্যুৎ চমকেছে, তাই 2-4 ফোঁটা বৃষ্টির জল গায়ে পড়েছে বাবা। আচ্ছা, এই লীলা যখন শুনবেন তখন মনে হবে না আমার স্ত্রীও যদি এরকম বিরোধ করে আমি এই ভেবে নেব? ভক্ত চরিত্র শুনতে হয় কেন? আমার চরিত্রের সাথে তার কিছু, আমার স্ত্রীও যদি একটু জল ছুঁড়ে মারে ভজন করার জন্য, মারুক না, বৃষ্টির জল মনে করবো ভিজছি। ভক্ত চরিত্র শুনতে হয়, তাহলে নিজের চরিত্রের সাথে, নিজের ভাবনার সাথে মিলে যায়। আর স্বজাতীয় ভাবনা মিললে মন সেখানে লিপ্ত হয়ে যায়। ভক্ত চরিত্র না বললে আবার ভগবানও সেখানে এসে বসেন। এই জন্য যেখানে হরিদাস কথা সেখানে জানবেন গৌর হরি নিতাইকে নিয়ে চলে আসবেন, শুনতে শুনতে আসবেন। তো এই শাসকের সামনে তাকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, খুব লক্ষ্য করে শুনবেন কথাটি। দেখুন আজ কতটুকু দুঃখ আমরা সহ্য করেছি। একটা মানুষকে বাজারে, লোকালয়ে তাকে মারা হচ্ছে। আমরা কতটুকু ভগবানকে ভালোবেসে ভজন করতে এসে কতটুকু সহ্য করেছি বলুন তো। এর পরের ঘটনাটা আমাকে খুব নাড়া দেয়। 22 বাজারে অতটা সেনাদের বেত্রাঘাত, বিষ বেত্রাঘাত পেয়েও ঠাকুর হাসছেন আর বলে চলেছেন। একবার বলুন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। ঠাকুর হরিদাস কি বলছেন? ব্যথা পাও, কষ্ট পাও, যন্ত্রণা পাও, কিন্তু হাসি মুখে ভগবানকে ডাকতে ভুলো না। এসব শিক্ষাগুলি কি নেব না? দুঃখ পাও, ব্যথা পাও, যন্ত্রণা পাও, তাকে ডাকতে ভুলো না। আমার একটা কি মনে হয় জানেন, এই যে ঘরটা, এটা স্বর্গীয় ভাবে করা, ডিজাইন করা, কি সুন্দর। এখানে এখানে যদি চেয়ারে আমাকে 16 মালা করতে বলেন না, তো 22 বাজারে বেত্রাঘাতে চাবুকের থেকে কষ্ট হবে আমার বেশি। ঘুমাবো, ঝিমাবো, অলসতা আসবে। ঠাকুর হরিদাস জানাচ্ছেন নামে নিষ্ঠা আনো। 22 বাজারে বেত্রাঘাত পেয়ে হাসি মুখে তিনি নাম নিয়ে চলেছেন, জগৎকে দেখাচ্ছেন ব্যথা বেদনা যন্ত্রণার মধ্যে তাকে ডাকতে ভুলো না। আমরা ঘরে বসে নামমালা নিলে মনে হয় কেউ আমাদের উল্টে বেত্রাঘাত করছে। এত কষ্ট, এত যন্ত্রণা, এত ঘুম আসে, এতে হয়? 2 টাকা রোজগার করার জন্য কত কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আর প্রেম ভক্তি লাভ করবে, হরিনামটা দায় সারা করবে। নিষ্ঠা আনুন নামে। ঠাকুরের চরিত্র বড় বিচিত্র। আমার মনে হয় 7 দিন ধরে যদি হরিদাস কথা হয়, তাহলে কিঞ্চিত হয়তো সিন্ধু থেকে বিন্দু বলা যায়। তার এক একটি চরিত্র গুণগাথা, এক একটি সাহিত্য, ধর্মীয় সাহিত্য সৃষ্টি হবে, এক একটা পুরাণ তৈরি হয়ে যাবে। এই জন্য ব্যথা পাও, যন্ত্রণা পাও, নাম নিতে ভুলো না। এরপরে যেটা হলো দেখুন, ঠাকুরের এই এত প্রহর, 2 বাজারে মরলেই মরে যায়, না হলে কাজীর দায় স্বীকার করে। কাজী বলেছিল যদি স্বীকার করে, হরিনাম ছাড়ে, তাহলে ওকে মুক্তি দিয়ে দেবে। এখন ও তো নাম ছাড়বে না, কাজীর আজ্ঞাও মেনে নেবে না। 22 বাজারে মাতছে যখন, তখন ওদের ভিতরে করুণা চলে এসছে যারা মাতছে। কারণ কি জানেন, একটা ব্রহ্ম তেজ হরিদাসের মধ্যে বেরোচ্ছে। ভজন যারা করে তাদের আলাদা একটা দিব্য তেজও প্রকাশ হয়। তো দিব্য তেজ প্রকাশ হচ্ছে। যে ব্রাহ্মণরা ঠাকুর হরিদাসকে সে সময় নিন্দা করত, তারা কি করেছে জানেন? বাড়ি থেকে টাকা সম্পদ এনে
আর ওদের দিচ্ছে যারা তাদের পেটাচ্ছে, ওগো একটু তারে ছেড়ে দাও না, আর পিটিও না। একটা কথা বলো, কিছু মনে করবেন না, কথাগুলো তো শব্দে চলে যায়, যেন ব্রাহ্মণগণ ক্ষমা করেন। সব ব্রাহ্মণের জন্য বলছি না, ব্রাহ্মণদের ব্যাংক আছে নেওয়ার, দেওয়ার ব্যাংক খুব বেশি নেই। কিন্তু হরিদাসকে দেখে, তাকে এভাবে মারা হচ্ছে দেখে, কষ্ট দেখে ব্রাহ্মণরা বাড়িতে যা ছিল এসে বলছে, আর তাকে মেরো না গো, আর তাকে মেরো না। ওদের হৃদয়েও করুণা হচ্ছে। এবং যারা তাকে প্রহার করছিলেন তারা বলছেন, তুমি বলতে পারো এত মার সহ্য করেও, এত ব্যথা সহ্য করেও তোমাকে নাম ছাড়াতে পারছি না। আরে আমাদের প্রতি এবার দয়া করো, হাত জোর করছে, আমাদের প্রতি দয়া করো। মরতে তো একজনকে হবে, তোমাকে বা আমাকে। কত বড় করুণা দেখুন। এই সময় কিন্তু মহাপ্রভু সুদর্শন পাঠিয়েছিল। খুব মার্মিক কথা হলো, ভক্ত যখনই ব্যথা পায়, গোবিন্দের হাতে সুদর্শনটা কিসের জন্য? ভগবান নিজে রক্ষা পাবে বলে? ভগবানের রক্ষার জন্য আলাদা সুদর্শন ধরা লাগে? একটা কথা জেনে রাখুন, ভজনে যদি কপটতা না থাকে, গৌর গোবিন্দের চরণে যদি সম্পূর্ণ আত্মসমর্পণ থাকে, আপনি জেনে রাখুন ওই সুদর্শনকে গোবিন্দ আদেশ দিয়ে রেখেছে, আমার কোনো শুদ্ধ প্রিয় ভক্ত যখনই কোনো সংকটে পড়বে, আমার অনুমতি নেবে না, তাকে রক্ষার জন্য তুমি ছুটে যাবে। কোনো অনুমতি নেবে না, কোনো অনুমতি নেবে না। সুদর্শন গোবিন্দের রক্ষার জন্য না, ভগবানের রক্ষার জন্য না, ভক্তের রক্ষার জন্য সুদর্শন। সুদর্শন তুলনা করেছেন, একটু ধ্যান দিন কথার দিকে। কার সাথে তুলনা করেছেন? ভীষ্মের নির্যান। কারণ ভীষ্মার ইচ্ছা মৃত্যু বর ছিল, হরিদাসেরও ইচ্ছা মৃত্যু। ভাবা যায় নামের কি মহিমা, ইচ্ছা মৃত্যু বর। এই জন্য তিনি কি করলেন, ওদের করুণা করার জন্য, ওদের উদ্ধার করবার জন্য উনি হরিনামের দ্বারা নিজের দেহ থেকে প্রাণটাকে যোগ ক্রিয়ার দ্বারা, যোগ মার্গের দ্বারা অপসারণ করলেন। সবাই দেখলো হরিদাস মারা গেছে। যখনই সেনারা জানলো, কাজীর সেনারা এবং যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেদিন হরিদাসের এই প্রহার, বেত্রাঘাত বাইশ বাজারে, তখন কি হলো জানেন? কথাটা আমার মাথায় একবার সারাদিনের মধ্যে এসেছিল, আসার পরে না আমার বাষ্পরুদ্ধ হয়ে গেছিল, আমি অনেকক্ষণ কথা বলতে পারিনি। ঠাকুর হরিদাসের দেহটা নেড়ে নেড়ে সবাই বলছেন, মুসলিম যারা ছিল, ওকে কবরে দাও, ওই কোলে তো এসেছিল। কাজীর থেকে সিদ্ধান্ত এলো, কবরে দিলে যদি ভেস পেয়ে যায়, ওকে কবরে দেওয়া যাবে না। কেউ কেউ বলল পুড়াবে কে, ওর তো কেউ নেই। ভাবতে পারে ব্রহ্মার অবতার ঠাকুর হরিদাসের মৃত্যুর পর তার